দিনহাটার ছবিটা দেখালাম, এবার ঝাড়গ্রাম, সেখানেও জলের সমস্যায় ঝাড়গ্রামের জামডহরি গ্রাম। 1 বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সোলার পাম্প বিকল থাকায় সমস্যায় পড়েছে একটা দুটো পরিবার নয়, 22টি পরিবার। কুয়োর জলই ভরসা হচ্ছে আদিবাসী গ্রামে। স্থানীয়রা কি বলছেন শোনাই আপনাদের। জলের সংকট বহুত, মোটামুটি 1.5-2 মাস হয়ে যাচ্ছে। এখন অঙ্গনওয়াড়ি স্কুল আছে, বাচ্চারাও সেই কুয়োর জল খেয়ে মোটামুটি দিদিমণিরা আনতে হচ্ছে 2 কিলোমিটার থেকে। আর যে সমস্ত কুয়োর জল আছে এটা ঘোলা, খাওয়া যাচ্ছে না। আমরা চাচ্ছি যত সম্ভাবনা তাড়াতাড়ি দিলে ভালো হয়। এখানে যে জলটা হচ্ছে না, 2 মাস মতো হইলো জলেই নাই। আমরা ওই সেই কুয়ার থেকে জল আনি আর খাওয়া হয়। আর এই কুয়াতে ওই যে ঘোলা হয়ে গেছে জলটা, ব্যবস্থা কিছু হয়নি। যাচ্ছি না, জলটাই বলছি এটা হলে ভালো হইতো। রাজু রয়েছে সরাসরি। রাজু, 1 বছর ধরে এরকম অবস্থায় রয়েছে, এখনো পর্যন্ত ঠিক করা সম্ভব হলো না কেন? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখি, এই বিষয় নিয়ে জেলা পরিষদের কাছে গ্রামের মানুষ অভিযোগ করেছিল, কিন্তু গ্রামের মানুষ অভিযোগ করার পরেও সেখানে কোনো রকমের জলের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন সেই অর্থে কোনো রকমের কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাও অভিযোগ করছেন গ্রামের মানুষ। 1 বছর ধরে এই সোলার পাম্প খারাপ, যার ফলে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে পাশের গ্রাম থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে এবং সমস্ত কাজই করতে হচ্ছেন তাদেরকে সেই জল দিয়ে। গ্রামের মধ্যে যে 2টি কুয়ো রয়েছে সেই কুয়োর জল পান করা যাচ্ছে না, ব্যবহার করা যাচ্ছে না, এতটাই খারাপ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ঝাড়খণ্ড সীমান্তেও একদম লাগোয়া এই ঝাড়গ্রামে যে জামডহরি গ্রাম, সেই জামডহরি গ্রামটি অধিকাংশ মানুষ হচ্ছে আদিবাসী। সেই আদিবাসী অধ্যুষিত গ্রামে কিভাবে এই জলের সমস্যা এবং এই জলের সমস্যা মেটাতে কেন স্থানীয় প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে যেমন অভিযোগ উঠছে, ঠিক তেমনই আবার এই গ্রীষ্মের সময় সব থেকে প্রয়োজন হচ্ছে জল, আর সেই জলই তারা পাচ্ছেন না, যা নিয়ে স্থানীয় প্রশাসনের উপর তারা ক্ষোভ প্রকাশ করছেন। আর এই বিষয় নিয়ে আমরা জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন কিছুটা সমস্যা রয়েছে, জটিলতা রয়েছে, সেই জটিলতা কাটিয়ে আমরা শীঘ্রই জলের ব্যবস্থা করব, এমনটাও তিনি জানাচ্ছেন। প্রিয়াঙ্কা, বেশ, কি বলছেন জেলা পরিষদ শোনাবো আপনাদের। যে এজেন্সি কাজটা করতেন, ওনার মেয়াদটা শেষ হয়েছে, শীঘ্রই যাতে সেখানে আমরা কাজটা করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। জামডহরিয়া গ্রাম যে বাসিন্দারা একটু অসুবিধা সম্মুখীন হয়েছেন, আমি সেটার জন্য অনেক তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে ওরা জল পেতে পারে। আর এই জল সমস্যা নিয়ে শিলিগুড়িতে আবার জল ঘোলা। রানাবস্তিতে জল সমস্যার অভিযোগ, এলাকা পরিদর্শনে বিজেপি বিধায়ক। পরিদর্শনের পর জল নিয়ে আক্রমণ, পরিষেবা নিয়ে পুরসভাকে আক্রমণ শঙ্কর ঘোষের, পাল্টা আক্রমণ ডেপুটি মেয়রের। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম। শিলিগুড়িতে আবার জলের সমস্যা নিয়ে জলঘোলা, শঙ্কর ঘোষ তিনি কটাক্ষ করছেন, পাল্টা ডেপুটি মেয়র তিনি পাল্টা কটাক্ষ করছেন। সব মিলে কি পরিস্থিতি? আদবে কি সমাধান হলো, নাকি এই রাজনৈতিক তরজা এতেই জট আটকে রইল, কোনো জলের সমস্যা মিটলো না? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে জল সমস্যা তো শিলিগুড়িতে রয়েছে। গত রোববার এই শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডেই পরিদর্শনে যান, মানুষের কাছে যান হলো বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় তিনি দেখেন 18 নম্বর ওয়ার্ডের যে রানাবস্তিতে যে পানীয় কল রয়েছে, পানীয় কল নিয়ে কিন্তু জল আছে, আবার কুয়োগুলি সবই অপরিষ্কার, যেখানে প্রচুর মানুষের বসবাস, কুয়োই তাদের ভরসা। যেখানে তার যেটা অভিযোগ, জল জীবন মিশন যেটা কার্যকরী হয়েছে, সেই জল জীবন মিশন কিন্তু শিলিগুড়ি পৌরসভা এলাকায় কার্যকরী না হয়, কুয়োই ভরসা এখানকার বস্তিবাসীদের। আর তা নিয়ে তিনি কটাক্ষ করেছেন মেয়রকে, পুরসভাকে কটাক্ষ করেছেন যে অন্যান্য ডেভেলপমেন্টের কাজ হচ্ছে বটে, কিন্তু যে বস্তিবাসী যে জল সমস্যা তা নিয়ে কিন্তু উদাসীন পুরসভা কর্তৃপক্ষ। পাল্টা ডেপুটি মেয়র শিলিগুড়ি পুরসভার, তিনি কিন্তু পাল্টা বলছে সবই এটা ভোটের আগে গিমিক, সারা বছর তাদের রাস্তায় দেখা যায় না, ভোট এলেই তারা রাস্তায় আসে। আর এই জল জীবন মিশন এটা শুধু রুরাল এলাকা, অর্থাৎ গ্রামাঞ্চলের জন্যই কিন্তু জল জীবন মিশন, শহরি এলাকার জন্য নয়। আর যদি যেই এলাকায় রানাবস্তির 18 নম্বর ওয়ার্ড পুরোটাই হলো রেলের জমি,
কিন্তু রেল কোনো রকম কাজ করছে না। এমনকি জমির যে পাট্টা, যাদের এখানকার বাসিন্দা তাদের জমির পাট্টা দেওয়ার বিষয়ে বহুবার পুরসভা থেকে রেলের কাছে আবেদন জানানো হচ্ছে, কিন্তু রেল কোনো রকম পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি। বহু বছরের এই সমস্যা, এই স্থানীয় বাসিন্দাদের যে পাট্টা তুলে দেবে রেলের জমি, সেখানেও কিন্তু তাই ডেপুটি মেয়রের পাল্টা প্রস্তাব বিধায়কের কাছে, যে বিধায়ক যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এই যে রেলের জমি এবং তার যে পাট্টা, এইসব সংক্রান্ত বিষয় যেন সমাধান করে। অর্থাৎ যে জল, যে সমস্যা যে তিমির আছে সেই তিমিরে রইল, আর এই নিয়েই কিন্তু জল ঘোলা শাসক এবং বিরোধী। বেশ, শিলিগুড়ি শহরের পানীয় জলের এমন সমস্যা যে কুয়োর জল আর মানুষ খেত না, সেই কুয়োর জল খেতে এখন বাধ্য হচ্ছে বা অন্যান্য কাজে ব্যবহার করতে হচ্ছে। আমি বিভিন্ন ওয়ার্ডে দেখেছি, আমার 18 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডে দেখেছি কুয়োর অবস্থা খুবই খারাপ। কুয়োগুলো সংস্কার করারও আমি অনেকবার আবেদন জানিয়েছি। জল জীবন মিশনের মধ্যে দিয়ে মানুষের ঘরে জল যাওয়ার কথা, আর উল্টে আমাদের এখন কুয়ো। কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে অনুরোধ করব, তিনি বিষয়গুলো যেন দেখেন এবং কুয়োগুলো যাতে সংস্কার হয়, মানুষ যাতে জল খেতে পারে। এসব গিমিক দেখাচ্ছে। জল জীবন মিশন গ্রামীণ এলাকায় জলে পানীয় জলের ব্যবস্থা করার জন্য জল জীবন মিশন কাজ করে, ওনার জানা উচিত। উনি যে এলাকাটায় গেছেন সেটা রেলের এলাকা, ওনার জানা দরকার। সেখানে কাজ করতে গেলে রেল বাধা দিচ্ছে। বছরের বছর ধরে গরিব মানুষগুলো এই রেলের জমিতে থাকে, না আছে তাদের জমি, না আছে তাদের ঘর, না আছে তাদের জল, না আছে তাদের পাট্টা। আমরা তো বারবার দাবি করছি, উনি বলুন ওনার সরকারকে যে জমিগুলো রাজ্য সরকারকে দিন। এই সমস্ত এলাকায় মডেল সমস্ত ঘরবাড়ি এবং নাগরিক পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। মেদিনীপুর শহরের সুকান্তপল্লীতে জন্ডিসের বারবারন্ত। 1 নম্বর ওয়ার্ডে 24 জনেরও বেশি জন্ডিস আক্রান্ত। তারা খাবার জল থেকে সংক্রমণ বলেই আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা কি বলছেন একবার শোনাই আপনাদের। পরিবেশকে দূষণ মুক্ত রাখা হয়নি বলেই এইগুলো হচ্ছে। কোনো ড্রেনেজের কোনো ইয়ে নেই, দেখুন বদ্ধ জল হয়ে আছে, যেহেতু অবস্টাকেল করে দিয়েছে। ফলে এর মধ্যে মশার ডিম, মাছির ডিম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাবের জন্য বা বিশুদ্ধ পানীয় জলটাও দূষিত হয়ে যাচ্ছে। যেখানে জল পায় সেখানে সংগ্রহিত করে, যদিও টিউবওয়েল থেকে করে, এর মধ্যে আর্সেনিক আছে কি আছে সে তো আর সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না। ফলে তার মাধ্যমেই এসে হয়তো জল দূষিত হচ্ছে, জন্ডিসের জার্ম আসছে, ডেঙ্গু মশা হয়তো কামড়াচ্ছে। আমার সঙ্গে রয়েছে শোভন। মেদিনীপুর শহরের সুকান্তপল্লীতে এই পরিস্থিতি কেন? পুরসভার তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেখানে কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, একেবারেই কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা বারবার একটাই অভিযোগ করছেন যে তারা কাউন্সিলরকে এই ব্যাপারে বারবার জানানো হয়েছে যে এলাকায় যে পানীয় জল, সেই পানীয় জল কিন্তু দূষণযুক্ত পানীয় জল এলাকায় সরবরাহ হচ্ছিল এবং সেই জল পানীয় জল খাওয়ার পরে কিন্তু গত 1 সপ্তাহ ধরে এলাকায় কিন্তু এই জন্ডিসে সংক্রমণ ছড়ায় এবং প্রায় এখনো পর্যন্ত 24 জন জন্ডিসে আক্রান্ত হয়েছে এবং আরো 10 জনকে সন্দেহজনকভাবে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে এবং এলাকাবাসীদের একটাই প্রশ্ন যে বারবার কাউন্সিলরকে জানানোর পরেও কিন্তু কাউন্সিলর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যদিও কাউন্সিলরের বক্তব্য যে তিনি পৌরসভায় বিষয়টি জানিয়েছেন এবং পৌরসভা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, তবে বিষয়টা একটু বিলম্ব হয়েছে, কিন্তু পৌরসভা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই কিন্তু আজকে এই ঘটনার পরেই কিন্তু এলাকায় স্বাস্থ্য দপ্তরের টিম যায় এবং সিওমএইচ সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং সেখানে যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি এলাকার যারা মানুষ রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এই পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে যে কিভাবে এই পানীয় জল থেকে জন্ডিসে সংক্রমণ ছড়ালো সেটা খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং পৌরসভার তরফে। বেশ, জলের ইনফেকশন থেকে হয়েছে কেমন হচ্ছে, পানীয় জলে ইনফেকশন, কোনো জায়গায় হয়তো পাইপ লিক করেছে, সেটা নালার সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এটা আমরা অনুমান করছি। আমরা তলব থেকে জানিয়েছিলাম, ওরা ওই যত টিউবওয়েল আছে এখানে পরিষ্কার হচ্ছে। পৌরসভায় আমরা মিটিং এ বসেছিলাম, সবাই মিলে আমরা ঠিক করেছি যে ওইটা আপাতত সিল করে দেওয়া হবে। ওর সঙ্গে যে কানেক্ট লাইনটা গেছে ইটকাট চক পর্যন্ত, সেই লাইনগুলো আমাদের প্রত্যেকটি ওয়াশ করে দেখা হবে এবং টেস্ট করা হবে জলের।
22 নম্বর ওয়ার্ডে খবর আসে যে কিছুদিন ধরে জন্ডিস হচ্ছে। তো আমরা সার্ভে করেছিলাম, 24টা কেস হেপাটাইটিস এ বেরিয়েছে, তার সাথে আরো 10টা সাসপেক্ট করেছি যাদের ব্লাড টেস্টের জন্য পাঠানো হয়েছে। পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি কিভাবে হলো, টিম জেলা শাসক করে দিয়েছেন। প্রিলিমিনারি কি কিছু বোঝা গিয়েছে কিভাবে হয়েছে? জল থেকে হয়ে থাকতে পারে, আমরা জল টেস্ট করেছিলাম, তাতে কন্টামিনেশন পাওয়া গেছে। সেইটা দিয়ে আমরা সমস্ত মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় আমরা জল টেস্ট করব এবং তার সাথে সাথে ডিসইনফেকশনের যা যা মেজার নেওয়ার আমরা আমাদের দিক থেকে নিচ্ছি। হেপাটাইটিস এ 20, 21, 22 এই 3টে ওয়ার্ডেই আমাদের পর্যবেক্ষণ করা হবে, জল টেস্ট করা হবে, বাড়ি বাড়ি সচেতন করা হবে। মানুষকে একটু সচেতন হতে হবে। আর প্রতি বাড়ি বাড়ি আশা কর্মীরা যাবে। যদি কারো এইরকম লক্ষণ দেখা যায়, পেটের ব্যথা বা চোখ হলুদ হয়ে যাওয়া, তাদের সঙ্গে সঙ্গে টেস্টিং এর ব্যবস্থাও আমরা করছি। যারা ড্রেনটা বানিয়েছেন বাড়ির কাছে, তাদের সচেতনতার অভাব। জল নিকাশিটা করার দায়িত্ব তার, যেখানে ড্রেন আছে সেখানে নিয়ে যেয়ে ফেলার।